এর করলে কি আছে কিছু কিছু ডেটা ডেটা আচ্ছা ডেটাবেস কেমন ডেটাবেস ফাইল ডেটাবেস কানেকশনটা আমাদের আর ডেটাবেস কিন্তু নট পার্ট অফ পার্সন ডেটাবেস কিন্তু আমরা ফার্স্ট দিকে রাখলাম যে আমরা সিঙ্গেল ডেটাবেস আপনারা চাইলে আপনাদের এক্সিস্টিং যেটা শেয়ার করতে পারি বা চাইলে ডেটাবেস ছাড়াও দিতে পারি যদি আচ্ছা একজন পিকেল বানাচ্ছি আপনি 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 রিঅ্যাক্ট ইউজ করেন চেঞ্জ করছেন না মানে আমাদের কন্টেন্ট তো রিঅ্যাক্ট হবে রিঅ্যাক্ট আপনি ডেস্কটপ দিবেন না ডেস্কটপ ডেস্কটপ দিবেন তো আমাদের তো আসলে ডেস্কটপ তো যেমন আপনার অবস্থা নেটওয়ার্ক লাগবে বাট ঠিকঠাক কোডটা দিয়ে কিন্তু ছোটখাটো নিয়মগুলোর জন্য কিন্তু আপনার ডেটাবেস লাগবে ছোট একটা ঠিকঠাক বা ছোট সার্ভার থেকে রান ডেফিনেটলি আচ্ছা আচ্ছা তারপরে যেমন আমাদের স্মার্টফোনগুলো ডেটাবেস সার্ভ করতে দরকার নেই আমরা হচ্ছে ব্রাউজারে হচ্ছে লোকাল স্টোরেজ রেখে দিতে পারি আর সার্ভারের ব্যাকএন্ড এটা নাও লাগবে ব্রাউজারে ব্যাকএন্ড দরকার হবে ব্রাউজারের মধ্যে সব ব্রাউজারে যেমন আপনার নরমাল যে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো ইন্টারনেট ছাড়া সেগুলো কিভাবে কাজ করে মোবাইলে হচ্ছে আপনার SQL লাইট নামে একটা ডেটাবেস ইউজ করে এটা একটা ফাইল সিস্টেম জাস্ট আপনার মোবাইলে একটা ফাইল থেকে ফাইলের JSON ফাইল থেকে JSON ফাইলের মধ্যে স্ট্রাকচার হইতে ডেটা খুবই জনপ্রিয় একটা ডেটাবেস মোবাইল অ্যাপ্লিকেশন এগুলো দেখবেন অনেক অ্যাপ আছে অ্যাপটা ডিলিট করে দেন অ্যাপে সবকিছু ডিলিট করে কিন্তু সেটাকে আমরা সিনক্রোনাইজ করে গুগল ড্রাইভ বা ডেটা ফাইল রেখে দিতে পারি যেন নিয়ার ফিউচার আবার চান্স ডেটাবেস মানে ফাইলটা জাস্ট সিনক্রোনাইজ হবে তারপর হচ্ছে ডেটা করে SQL লাইট বাট আমরা যে ডেটাবেসটা দেখবো সেটা হচ্ছে ওসিকিউ ডেটাবেস আপনাদের কোনো আমাদের দেখানো হয় আর ডেটাবেস আইডি না আজকে জন্য আমরা যেটা করছি আমরা হচ্ছে ফাইল ফাইল আর ব্যাকএন্ডটা হচ্ছে আমি এমভিসি প্যাটার্ন ডাউনলোড করে বাংলা এমভিসি প্যাটার্নটা হচ্ছে আমি একটা আইডিয়া দিচ্ছি জিনিসটা কি আপনারাও হচ্ছে ট্রাই করবেন এমভিসি প্যাটার্নটা কম্পিউটার সঙ্গে অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড পাইথনের কোনো এডিশনাল স্ট্যান্ডার্ড নেই লাইক স্প্রিং বুট বা ডটনেট করে যে এমভিসি প্যাটার্ন হয় ফার্স্ট পেজ আপনি মনে হয় ফার্স্ট পেজ কম্বাইন্ড এটা বোথ আপনার প্যাটার্নও দেয় আবার কন্টিনিউ এমভিসি প্যাটার্নটা বলতে যেটা হয় যে জাস্ট ইন যখন জাভা স্প্রিং বুট এমভিসি প্যাটার্ন একটা অ্যাপ্লিকেশন বানানো হয় আমি ধরেন একটা কাজ দেখলাম আমি জানি কন্ট্রোলারের মধ্যে এই একটা ডেটাবেস প্রোডাক্ট প্রজেক্টে যাই সেখানে গিয়ে হচ্ছে ডেভেলপার খোঁজা লাগে কোন জায়গায় ঠিক আছে আচ্ছা তো এই স্মার্ট অ্যাপের মধ্যে আমরা যেটা করছি আমরা হচ্ছে রিকোয়েস্ট গুলো হচ্ছে গেট পোস্ট পুট অ্যাটাচ লাস্ট হচ্ছে ডিলিট এই সবগুলো অপারেশনে একটা ডেটাবেসের টার্ম আছে সেই টার্মের সাথে রিলেট করে যেটা হচ্ছে ক্লাস অপারেশন ডেটাবেসে আইটেম পড়ে আছে তো ক্লাস কি ছিল রাইট আমি এই যে পোস্টে ক্লিক করতেছি ক্লিক করতেছি আপডেট করতেছি ডিলিট করতেছি তো এটা পানি হচ্ছে আমার ফার্স্ট কমিউনিটি সি হচ্ছে নলেজ হচ্ছে আপনারা সবাই টপিক একটা এটা বেসিক কার্ড অপারেশন জাস্ট
নাথিং ফ্যান্সি। এই জিনিসটা কিন্তু সব জায়গায় করো, সব জায়গায় করো। কিছু অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে যেগুলো হচ্ছে আপনারা হয়তো দেখছেন, যেমন উবার। উবারে কিন্তু কি হয়, আপনাকে একটা জিও লোকেশন বেস করে হচ্ছে আপনাকে একটা সেগমেন্টেশন করা হয়। তারপর হচ্ছে উবার বা পান্ডা বা পাঠাও ইটস, পাঠাও ফুড, এই অ্যাপগুলো থাকে। সেগুলো হচ্ছে ধরেন কি হয় আপনার, ফর এক্সাম্পল আপনি একটা লোকেশনে আছেন, এই লোকেশন থেকে ধরেন একটা ফুড, আপনি এখানে একটা আপনার রেস্টুরেন্ট, ঠিক আছে। তো আপনি হচ্ছে মানুষ, আপনি এটা ফুড অর্ডার করছেন এই রেস্টুরেন্টের জন্য। যেটা করা হয় যে এখন পান্ডা উবার ওদের তো মিলিয়নস অফ রাইডার্স, রাইট, মিলিয়নস অফ কাস্টমার, মিলিয়নস অফ রাইডার্স। এখন এখন এখানে এখানে এই জিনিসটা যেটা আপনি ট্রেডিশনাল ডাটা করি, ট্রেডিশনাল মাইক্রো দিয়ে আপনার কি করতে ও নিয়ার করে একটা কুইরি চালাতে হবে। মিলিয়নস অফ এটা কুইরি চালাতে কিন্তু আপনার অনেক শেষ। সেখানে কিছু স্মার্ট টেকনোলজি এগুলো হচ্ছে জিও লোকেশন বেসড ডেটাবেস, সেগমেন্ট ডেটাবেস রান করে। সো মানে এগুলো চাইলে একটু আপনারা মানে পড়াশোনা করতে পারেন। একটা জিনিস চিন্তা করেন এই যে আপনি যখন হাঁটতেছেন, এই ধরেন আপনি বাসা থেকে আপনার মানে লোকেশনটা যেমন ফর এক্সাম্পল আমার লোকেশন হচ্ছে আমার সাউথ শেয়ার সেফ আছে কিনা, মানে কোনো মানে এসওএস জিনিসগুলা যেন এনেবল। এই যে আমি যে লোকেশন হাঁটতেছি, এই লোকেশন দিয়ে যে কনস্ট্যান্ট আপডেট করতেছে, আমি একজন গুগলের কম বেশ মিলিয়নস অফ রাইট, মিলিয়নস অফ ইউজার, আমি ধরলাম 1 বিলিয়ন মানুষ লোকেশন সার্ভিস ইউজ করে এই অ্যাক্টিভিটি। ওকে, 1 বিলিয়ন মানুষ লোকেশন সার্ভিস ইন্ডিকেট করতে পারে, কি অবস্থা। কখনো কি এরকম হয় যে আমার লোকেশনটা হচ্ছে ইন্টারনেটে থাকে, লোকেশনটা হচ্ছে 12 ঘন্টার জন্য লোকেশনটা আপডেট, বলে কি কখনো এটা দেখছেন? অথবা একটু মিসম্যাচ থাকে, যেটাকে ইভেন্চুয়ালি কনসিস্টেন্সি বলা হয়। মানে হয়তো আপনি হেঁটে গেছেন, বসুন্ধরা হেঁটে আসেন, এটা আপনি যদি কখনোই কি এরকম হয় যে একদম মানুষ ব্যাগ করতে একটা সার্ভিস পান, মিলিয়নস অফ ইউজার যাচ্ছে এই যে আপনারা ওদের সাইনিং ওদের সাইনিং অপারেশনটা ডাউন থেকে হিসাবে সাইনিং অপারেশনটা ডাউন থেকে বাস থেকে এই যে মিলিয়নস অফ ইউজার যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কিভাবে sometimes মানে কোশ্চেন করবেন if you guys are interested, কারণ এখানে অনেক রকম ইঞ্জিনিয়ারিং নট জাস্ট বাংলাদেশে এটা ভেরি রেয়ার। বাংলাদেশে হচ্ছে মেজর স্কেলে ইঞ্জিনিয়ারিং গুলো চালডাল একটা ভালো এক্সাম্পল ছিল, চালডাল বন্ধ হয়ে গেছে, আপনারা কি জানেন? চালডাল কোচ হয়ে গেছে বাণিজ্যের সময়। তো তারপর পাঠাও আমার একটা পাঠাও বিকাশ বিকাশ কিন্তু আপনার বাংলাদেশে হলো মানুষ করে একটা মানুষ বিকাশ। তো এই যে হচ্ছে বিকাশ কি কখনো দেখছেন? আপনি টাকা পাঠিয়েছেন, টাকা আজীবনের জন্য টাকা পাঠিয়েছেন, হয় নাই টাকাটা পরে কখনো লস করে দেখছেন? লস কিন্তু হয়। এই ইঞ্জিনিয়ারিং একটা মানুষ কন্ডিশন আছে, এইগুলা কিন্তু আরো উবার পাঠাও ওদের আমি পড়ে গেছেন না তো আপনারা একটু কিউরিয়াস থাকবেন এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। এখন হচ্ছে ফ্রেশারদের থেকে সফটওয়্যার ডিজাইন সিস্টেমের একটা এক্সপেরিয়েন্স আছে, আপনি মানে নিচে ডিজাইন এক্সপেরিয়েন্স বলে আপনাকে বানাই দেন। So we likely আপনাদের জিজ্ঞাসা করতে হবে আপনি একটা উবার বানান, উবারের মধ্যে একটা সিস্টেম বানান, হয়তো একদম আইডিয়াল হবে না, বাট আপনি at least জানতে হবে যে না এরকম সিনারিওতে যদি আমি ধরেন আপনার একটা রেডিয়াস করতে পারি
যে এই আমার এই লোকেশন থেকে একটা সার্টেন রেডিয়াসের মধ্যে যারা যারা আছে লংগিটিউড ল্যাটিটিউডের নাম লংগিটিউড ল্যাটিটিউডে আমরা সার্টেন রেডিয়াসের মধ্যে ক্যালকুলেট করি। সেখানে একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে পৃথিবীতে যত জিও লোকেশন পাওয়া যায় সব ফর্মুলা ইউজ করে হারবাসান ফর্মুলা। তো হারবাসান ফর্মুলা মানে সারফেসটা কিন্তু কার্ভের রাইট স্ট্রেট লাইন পৃথিবীটা তো কার্ভ। তো কার্ভের উপরে ডিসটেন্স বের করতে এবং কি স্ট্রেট লাইন ডিসটেন্স করবেন যে কার্ভের জন্য ডিসটেন্স মনে আছে আমরা যে বৃত্তের পরিধি ক্যালকুলেট করতাম। সিমিলারলি কার্ভের ডিসটেন্স থেকে সেটা হচ্ছে হারবাসান ফর্মুলা। থ্রি ডাইমেনশনাল রেডিয়ান ক্যালকুলেট যেগুলো হারবাসান ফর্মুলা দিয়ে স্ট্রেট লাইন ডিসটেন্স বের করা হয় হচ্ছে আপনার ওই যে extra সেলেক্ট করে আপনার লোকেশনে নিয়ারেস্ট পসিবল বের করে দাও। সেটা হচ্ছে পিন পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যাও এইটা একটা এটা বিএফএস তো পড়তে হবে। এখানে আপনাদের a স্টার বলুন এক্সট্রা পরে এই কাজটা তো জিনিসটা কিছুই না জাস্ট পুরো এজেন্ট গুলো কানেক্ট করে দিলে পাঁচ এই শর্টেস্ট পসিবল পাবে। আচ্ছা অনেক কিছু বলতেছি আমাদের আরেকটা কিন্তু আছে। ঠিক আছে আমরা হচ্ছে এখন এই পোস্ট ভেক্টর প্লেট দেখাচ্ছি। ঠিক আছে আপনারা তো বুঝতেই পারতেছেন সবাই ভিজুয়ালাইজ করি আমাদের এই অ্যাপ্লিকেশন ফ্রড বা পোস্ট রিকোয়েস্ট করে এইচটিটিপি এর কিভাবে কাজ করে ইনফরমেশন আনার জন্য কাজ করবে। ইনফরমেশন ক্রিয়েট করার জন্য হচ্ছে আমি পোস্ট ইউজ করব। আপডেট করার জন্য ওই যে টগল বাটন ছিল হচ্ছে আমি করতাম সেটা আপডেট রিকোয়েস্টে যাবে। আর লাস্ট হচ্ছে ক্রিয়েট করার জন্য আমি ডিলিট রিকোয়েস্ট সবাই কি বুঝতে পারছি? তো আপনাদের একটা অ্যাপ্লিকেশন আছে। তো আপনাদের ওই অ্যাপ্লিকেশনে হচ্ছে অটোমেটিক ক্রাউড অপারেশনস থাকবে। সেই ক্রাউড অপারেশনসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস শনিবারে হয়তো আপনারা 15% দেখাবেন করে নিয়ে আসবেন একটা ফর্ম থাকবে সেখানে সাবমিট করে দিবেন আর 3% এটা হচ্ছে যারা হচ্ছে একজন তারা একটা যারা হচ্ছে দুইজন তারা দুইটা একজন একটা সার্ভিস ফর এক্সাম্পল একজন ধরেন ই-কমার্স সার্ভিস বানাচ্ছে দুইজন টিম একজন আপনি ইউজার করতেছেন একজন কিছু করে দুইজন এখন কি তার প্রবলেম হবে না সেপারেশন অফ ওয়ার্ক করে সবাই কি বুঝতে পারছি? আপনারা এআই ইউজ করতে আপনারা এআই ইউজ আমরা মানে প্রিপারেশন নিতে থাকি। যেমন আমি আজকে বললাম আপনাদের মধ্যে অনেকে আছে যারা কি করে আজকে বা কালকেই করে একটা ডেডলাইন আচ্ছা ঠিক আছে আমি আপনাদের বলে রাখি শনিবার আমি একটু সেট করলাম না মাথায় রাখেন শনিবার আমরা আস্তে আস্তে কাজ করব। ঠিক আছে শনিবারে কাজ হয় এবং নেক্সট কাজ আর ডেডলাইনগুলো কিন্তু নন নির্দিষ্ট ডেডলাইন সেট সেই আমাদের সেমিস্টার শেষ যেমন আপনাদের তো লিড যাদের লিড দিয়েছে আপনাদের কি আপনারা বলতে পারছেন যে স্যার লিডটা হচ্ছে এক দুই সপ্তাহ পরে ওনাদের কোর্স কমিটমেন্টটা শেষ রাইট তাদের আপনাদের টাইম মতো আমার মধ্যে একটা কোর্স কমিটমেন্ট আছে আমি আপনাদের কার্ডগুলো দেখাবো আপনাদের 20টা বা 22টা ক্লাস দিব লেটার হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট গুলো শেষ আমার কমিটমেন্টটা আপনাদের যদি মধ্যে যে আমার আসলে আমার টাইম হচ্ছে আগে আমি কমপ্লিট করে যেটা করতে হবে এটা হচ্ছে এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে। এক্সট্রা ক্লাস হচ্ছে তখন কি আপনাদের জন্য একটা পার্টনারশিপ হবে মোবাইল আমি তো নিয়ে যেতে পারি। আচ্ছা সবাই একটু মনোযোগ। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা একটু বাসায় যাবেন। বাসায় গিয়ে আমার যে রিপোজিটরিটা আছে তো যে স্মার্ট টুডে যে রিপোজিটরিটা আছে
এই রিপোজিটরি সবাই নিজেরা ডাউনলোড করে নিজেরা রান করে ডিফারেন্ট অ্যাসপেক্ট গুলো টেক্সট করবে যে অ্যাপ্লিকেশনটা, কারণ এখানে কিন্তু অনেকগুলো কনফিগারেশনস করা লাগবে জিনিসটা কাজ করানো। লাস্ট কনফিগারেশনটা ছিল হচ্ছে ভাইটের মধ্যে। এখানে ভাইটের মধ্যে হচ্ছে আমার একটা এপিআই লেভেল কনফিগারেশন করে দেওয়া যায়, কারণ ফ্রন্ট এন্ড তো ডাইরেক্ট ব্যাক এন্ড কল করতে পারবে, তো জানতে হবে যে কোন ইনস্ট্যান্টে গিয়ে কল করতে। সেটা আমি কনফিগ লেভেলে চাইলে ফাইল লেভেলে করতে পারবো, এই একটা মধ্যে ফাইলের মধ্যে ডাইরেক্ট দিতে পারবো। সেখানে করলে কি হতো, যদি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে ফর এক্সাম্পল ধরেন 100 ফাইল আছে, সেটা হচ্ছে আমি এপিআই কল ফাইলের example.com/api/default এভাবে করে যদি একশোটা ফাইল কোনো একটা কারণে আমাদের অর্গানাইজেশনের নাম চেঞ্জ হয়েছে, আমরা বললাম আমাদের example party example API/default ঠিক আছে। আমি এক্সাম্পল থেকে বার্নি এক্সাম্পলে আমাদের ডোমেইনটা আমাদের চেঞ্জ। এখন কি আমাদের এটা চেঞ্জ করতে হবে, 100টা ফাইলে চেঞ্জ করতে হবে। 100 ফাইলে চেঞ্জ করলে আমার কি আর 100 ফাইল হবে, ফাইল 100 ফাইল দিয়ে চেঞ্জ করে সমস্যা। এটা হচ্ছে আপনাদের যে তারপর হচ্ছে আপনার স্মার্ট কিছু সিম্পল এন্ড স্পিড বলে, তারপরে গ্রামি একটা কিছু ছোটখাটো প্রিন্সিপাল ছিল, যেগুলো হচ্ছে অ্যাডহেড করতে একটা জিনিস করতে পারেন তার আপনি একটা ফাংশন লিখছেন, আপনি কি করবেন সব জায়গায় যদি আপনি লিখতে ডাইরেক্ট লিখবেন। এখন আমরা বলি যে আমরা instead of b plus b series of number সেক্ষেত্রে আমরা সব যে দিয়েছি সেটা আমরা একটা ফাংশন লিখে সিম্পলিসিটি রাখার জন্য আমরা কি করছি, এই জিনিসগুলো হচ্ছে আপনার কনফিগ লেভেল জিনিস, যেগুলো আমরা অবশ্যই রাখতে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আপনি হচ্ছে আপনাদের বিল্ড পাইপলাইন থাকে, পাইপলাইন বা সার্ভিস আপনি ফাইলের মধ্যে দিতে পারেন, বাট জেনারেলি হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সব জায়গায় হচ্ছে এনভায়রনমেন্টের সিক্রেট হিসেবে সিক্রেট জিনিস হচ্ছে বা ওরা হচ্ছে বিল্ড পাইপলাইনে সার্ভিস থেকে ম্যানেজার থেকে পাইপলাইনে ডাইরেক্ট বা অন্য একটা এক্সটার্নাল সিক্রেট ম্যানেজ করে সেখানে একটা অথেন্টিকেশন করে ফিডব্যাক নিয়ে এটা জেনারেলি আমরা এখন আমাদের ডাইরেক্ট কনফিগারেশন যখন এগুলো আমরা ডিপ্লয় করব তখন হচ্ছে আপনাদের বিল্ড পাইপলাইনে এটা দেখাবো। আচ্ছা এই যে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা আমরা বাইটে রাখলাম, লেটার আমরা কি করছি, আমরা হচ্ছে এটাকে কল করছি, এপিআই টা কল করছি, রাইট। তো আমরা হচ্ছে এপিআই কলের জায়গাতে যাই, তো আমি যখন ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটাতে যাই, এখানে এসআইসি তে যাই, এখানে আমি কয়েকটা হুকস লিখলাম, রিমেম্বার আমি হচ্ছে এপিআই কলকে দুই ভাবে একটা হচ্ছে ব্রাউজার নেটিভ ফেচ ফাংশনটা ইউজ করে। তো জাভাস্ক্রিপ্টে নেটিভ একটা ফাংশন আছে, এটা হচ্ছে ফেচ ফাংশন, যেটা দিয়ে আপনি যে কোনো এপিআই এনভায়রনমেন্ট কল করতে পারেন। তো আপনি চাইলে ফেচ ফাংশনটা ইউজ করতে পারেন আপনাদের ফ্রন্ট এন্ড থেকে এপিআই কল করার জন্য, অর আপনারা চাইলে এক্সিওস নামে একটা থার্ড পার্টি প্যাকেজ আছে, এক্সিওস ইউজ করতে পারেন। এক্সিওসটা একটু বেটার, যেটা আপনাকে অনেক মোর কন্ট্রোল দেয় ফেচের থেকে। এক্সিওসে আপনি ক্যান্সেল টাইমও দিতে পারবেন, মানে ফেচও দেওয়া যায়, কিন্তু ওটা কনফিগার করা একটু ডিফিকাল্ট। এক্সিওসে আপনি বিল্ট ইন কিছু ফাংশনালিটি থাকে, আর এক্সিওসে কিন্তু ফেচের উপরই বানানো, এটা থার্ড পার্টি লাইব্রেরি। তো আপনারা যদি প্যাকেজ হিসেবে যান, এখানে দেখবেন আমি যে এক্সিওস নামে এখন একটা নতুন প্যাকেজ অ্যাড করছি। ওকে, তো আমি যদি এই যে আমার এই ইউজ পেজ টু ফাংশন থেকে স্টার্ট করি, দেখবেন এটা একটা স্টেজের মধ্যে করা হচ্ছে।
ইউজ ইফেক্টের মধ্যে কল করা হচ্ছে। এখানে দেখেন আচ্ছা এটা ও যেটা করছি হচ্ছে আমি যে কাস্টম হুক বানায় ফেলছি একটা, এটা হচ্ছে ইউজ কিউ নামের পেজ না। এখানে দেখেন যে একটু ইউজ আছে, ইফেক্টের মধ্যে আপনি এটা আপডেট করে দিচ্ছেন। ইফেক্টের মধ্যে দেখেন এখানে একটা অ্যাওয়েট পেজ করছি, হচ্ছে আমার এপিআই বেস। এপিআই বেসটি হচ্ছে ওই যে আমার কনফিগার যেটা চেঞ্জ করলাম ইয়া করলাম, আর পেজটা কোথা থেকে আসছে, এই যে এপিআই ওয়ার্ড এখান থেকেই আসে অর এপিআই। তো আমার এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল নাই অলরেডি, কারণ এনভায়রনমেন্ট একটা সেট করি, তো এটা হচ্ছে অর এপিআই দিচ্ছে। এটা হচ্ছে টাস্ক, আর এই এপিআই হচ্ছে ওই যে আমি ইয়াতে কনফিগারের পাইথন করছি ইয়া করছি। আচ্ছা সমস্যা নেই। তো লেটার আমি এই যে পেজ কল করে আমি একটা হেডার অ্যাড করছি, যেটা হচ্ছে জাস্ট ইউজার হেডার, যেটা আমি জাস্ট লিখে রাখছি যে কন্টেন্ট ইউজার, নাথিং এলস। লেটার হচ্ছে এটার আপনি অ্যাওয়েট করছি, অ্যাওয়েট করে জেসনটাকে জাস্ট সেট টু এর মধ্যে করে দিচ্ছি, দ্যাটস ইট, নাথিং এলস। সেম যদি আমি আমার ইয়াটা দেখি ইউজ এক্সিওস এখানে লেখা আছে ইউজ এক্সিওস হচ্ছে আপনার আচ্ছা এখানে চেইনিং করা হয়েছে, চেইনিংটা এখানে এটা আমরা অ্যাসিং আউটে ইউজ করার চেষ্টা করব। অ্যাসিং আউট ইউজ করে আমরা এটাকে করব, বাট এখানে দেখেন যে আচ্ছা ইউজ ইফেক্টের মধ্যে ফার্স্ট ক্লায়েন্টটা কল করছে, কল করে দেন এর মধ্যে সেট করে দিচ্ছে পুরোপুরি, বাট এটা আসলে অ্যাসিং আউট করা উচিত ছিল। কালকে রাত না দুইটাই করছিলাম। এনিওয়েজ এটা আমি চেঞ্জ করে দিবনি, সমস্যা নেই, বাট আমরা অ্যাসিং আউটটা ইউজ করার চেষ্টা করব। এটাকে হচ্ছে আপনার কল মানে কল ব্যাক ফাংশন বলে। কল ব্যাক ফাংশন জিনিসটা হচ্ছে যে আপনি ফার্স্টে এই ফাংশনটা হচ্ছে গেট ফাংশনটা কল করতেছে, কল করার শেষে যে ডেটাটা আসবে ওই ডেটা নিয়ে হচ্ছে দেন ফাংশনটা কল হয়, দেন কল করার পরে যে ডেটাটা আসবে ওটা নিয়ে ক্যাচ ফাংশনটা কল। এটা হচ্ছে কল ব্যাক চেইন, কল ব্যাক ফাংশন চেইন বলে। কল ব্যাক এর থেকে হচ্ছে বেটার অ্যাপ্রোচ হচ্ছে অ্যাসিং আউট, যেটা হচ্ছে আপনাকে একটা লিনিয়ার ভিউ দিবে। তো যেটা কিছুই না, আপনি পোস্ট কল করছেন, কল করে অ্যাওয়েট করছেন, দেন ডেটাটা রেখে আমি তো বললাম পেজও করা যায়, এক্সিওসও করা যায়, দুইটা প্যাটার্ন দেখাই আপনারা যে কোনো একটা আপনাদের কাজের জন্য। পেজটা হচ্ছে একটা ব্রাউজার নেটিভ ফাংশন, আর এক্সিওস হচ্ছে একটা থার্ড পার্টি npm লাইব্রেরি। এটাই হচ্ছে আপনার এপিআই কল। এটি ডিসপ্লে। এখান থেকে আপনার ফুল ইউআরএলটা দেওয়া লাগে না, যেটা হয় আমি হচ্ছে ওই যে কনফিগারের মধ্যে দিয়ে রাখছিলাম, কনফিগ থেকে হচ্ছে বাকি পার্টটা নিয়ে আসতে আমার যে বাইট কনফিগ ছিল, বাইট কনফিগের মধ্যে হচ্ছে আমি লোকাল, আচ্ছা এইটা কিন্তু লোকাল হোস্ট 127 এটা হচ্ছে আপনার লোকাল হোস্ট, মানে লোকাল হোস্টে হচ্ছে আইপি দিয়ে লেখা। আচ্ছা এখন হচ্ছে আমরা একটু ব্যাকএন্ড কোডটা দেখি, আমাদের হাতে সময় একটু কম, আবার ইয়াটাও দেখা লাগবে। আচ্ছা ব্যাকএন্ডটাকে হচ্ছে এমভিসি প্যাটার্নে বানানো। এমভিসি প্যাটার্নটা কি? এম ফর হচ্ছে মডেল, এমভিসি, তো এম হচ্ছে মডেল, ভি হচ্ছে ভিউ, আর সি হচ্ছে কন্ট্রোলার। So model টার্মগুলো মানে জাস্ট আপনাদের আইডিয়াটা দিচ্ছি। তো এটা একটা প্যাটার্ন, এটা হচ্ছে একটা বায়োমেট্রিক প্যাটার্ন। এখানে মানে হচ্ছে মডেল জিনিসটা কি আপনার ডিফারেন্স না, এটার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট। তো আপনার কোডে হচ্ছে ডেটাবেসের একটা অ্যাবস্ট্রাকশন থাকে, আপনি কখনোই হচ্ছে ডেটাবেসের ডাইরেক্ট ইউজ করতেছেন না, আপনার সেই অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে যেটা আমরা দেখব।
ভিউ জিনিসটা কি বলছে আপনার যে ডেটাটা আমরা আমার কি এন্ডপয়েন্টের মাধ্যমে যে ডেটাটা ভিউয়ের মধ্যে যায় কন্ট্রোলার জিনিসটা হচ্ছে আপনার যেখানে বিজনেস লেয়ারটা অলরেডি তো বিজনেস লেয়ারগুলো হচ্ছে কন্ট্রোলার আর এপিআই এর জন্য তো তো স্প্রিং বুটের ফিচার সেটস আমি এটা বানাই হচ্ছে কোল্ড স্ট্রাকচার তো আপনার হচ্ছে রিপোজিটরি থাকে দেন হচ্ছে আপনার কন্ট্রোলার থাকে এই কন্ট্রোলার না দুইটা কন্ট্রোলার থেকে হচ্ছে সার্ভিস ঠিক আছে তবে কি বুঝতে পারছি এগুলো কোশ্চেন আছে আচ্ছা আচ্ছা রিপোজিটরি জিনিসটা কি আপনার যত আপনার ডেটা কন্ট্রাক্ট রিপোজিটরির মধ্যে আমার মডেল এটা হচ্ছে পার্ট অফ লাইক আপনি ডেটার সবকিছু আপনার ডেটাবেস সবকিছু এই রিপোজিটরির মধ্যে অ্যাবস্ট্রাকশন কন্ট্রোলার জিনিসটা হচ্ছে আপনার এপিআই আপনার যে পোস্ট পোস্ট হচ্ছে কন্ট্রোলারকে হিট করে এটা সেটা হচ্ছে সার্ভিস কন্ট্রোলার ডিফাইন করবে কোন সার্ভিসটা তো আপনার বিজনেস অনেকটা সার্ভিস আছে ইউজার একটা সার্ভিস অর্ডার একটা সার্ভিস এটা হচ্ছে ধরেন প্রোডাক্ট একটা সার্ভিস একটা ই-কমার্স এর কথা চিন্তা আইটি আছে প্রোডাক্ট অর্ডার দেন কাস্টমার যেটা ইউজার আর কিছু আছে পেমেন্ট একটা সার্ভিস আর সার্ভিস ঠিক করতে পারে তো আপনার যেটা হচ্ছে যে মাল্টিপল সার্ভিস এখানে আমরা যে আমার প্রতিটা সার্ভিস কন্ট্রাক্ট লাইক অর্ডারে আপনি কি কাজ করতে পারেন অর্ডার আপডেট করা যেতে পারে অর্ডার মেক করা যেতে পারে অর্ডার ক্রিয়েট যেটা অর্ডার ক্রিয়েট করে যেটা আমি কাগজে কিছু তুলতে পারি অর্ডার থেকে আপনি অর্ডার ক্রিয়েট করতে পারেন দেন অর্ডারকে ক্যান্সেল করতে পারেন তারপরে অর্ডার মডিফিকেশন অপশন নেই পাল্টাতে যান অর্ডার মডিফিকেশন সাপোর্ট দিয়ে অর্ডার মডিফিকেশন করা তো এরকম কিছু ফাংশনালিটি আপনি রাখতে পারেন অর্ডার ইউজার ইউজার ক্রিয়েট করতে পারেন ইউজার ডিলিট করতে পারেন ইউজারের ইনফরমেশন আপডেট করতে পারেন আবার এটার পুরানো ভার্সন থেকে রাইট ইউজার হচ্ছে অর্ডার ক্রিয়েট করতে পারবে অর্ডার হচ্ছে আপনার আপডেট করতে পারবে ডিলিট করতে পারবে অর্ডারে পেমেন্ট আপডেট করতে পারবে ক্যাশ ডেলিভারি সার্ভিস সবসময় যখন এই ফ্রন্ট থেকে রিকোয়েস্ট আসে ফ্রন্ট এন্ডে এপিআই এর মাধ্যমে ফার্স্ট কন্ট্রোলার লেয়ারে যায় কন্ট্রোলার লেয়ার থেকে হচ্ছে সার্ভিস লেয়ারে যায় সার্ভিস লেয়ারে গুলো হচ্ছে ডিফাইন করা হচ্ছে বিজনেস লজিকস গুলো আপনি অর্ডারটা প্লেস করছেন সেখানে বলেন আপনার 6টা প্রোডাক্ট রাইট এখন 6টা প্রোডাক্টের প্রাইস মানে প্রাইস ক্যালকুলেশন প্রাইসটা হচ্ছে আপনি ডেটাবেস থেকে ক্যালকুলেশন পার্টটা থাকবে ক্যালকুলেশন কখন ডেটাবেস জমা তো সার্ভিস লেয়ার তখন ধরেন আপনি এখানে 6টা প্রোডাক্ট দিয়ে একটা অর্ডার ক্রিয়েট করতে চাচ্ছেন আপনাকে ফার্স্টে দেখতে হবে 6টা প্রোডাক্টের আপনার প্রাইসটা কত আছে গেট এন্ড পয়েন্টের মধ্যে সেটার জন্য সার্ভিস করবে রিপোজিটরিতে অর্ডার প্রোডাক্ট রিপোজিটরি সার্ভিস থেকে জানতে হবে ইনফরমেশন কোন প্রোডাক্টের কি আছে আপনি যে কোয়ান্টিটি অর্ডার করতে চাচ্ছেন সেই কোয়ান্টিটিটা আদৌ এই ভিক্টরের কাছে আছে সেই ইনফরমেশন আপনি দিয়ে দিন হচ্ছে আপনি পজিটিভ থেকে সার্ভিস লেয়ারে গেলে সার্ভিস লেয়ারে করে কন্ট্রোল থেকে আবার তবে এই ফ্লোটা এই যে ফ্লোটা বললাম এটা প্রোডাক্ট তো আপনারা আই থিং অলরেডি তো এটা হচ্ছে একটা ব্লক আপনার নিজেরা দিয়ে তো আমরা এখন একটু ডেমনস্ট্রেট করি এগুলোতে কল হচ্ছে আমি যদি আমার এই এখানে আসি এটা ছিল আমার যে স্মার্ট টু একটা আমি একটু নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করি
নেটওয়ার্ক ট্যাবের মধ্যে আপনারা এপিআই কলগুলো দেখেন, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে টাস্ক 1 দিয়ে আমি একটা টাস্ক অ্যাড করলাম, খেয়াল করছেন? আমি একটা টাস্ক দিয়ে অ্যাড দিচ্ছি। আমি যদি এটার পেলোডে যাই, পেলোডের মধ্যে গেলে দেখবেন হচ্ছে টাস্ক 1 হিসেবে অ্যাড হয়ে গেছে। আর এটা রেসপন্স কি? একটা ইউজার আইডি, টাস্ক, মানে ডেসক্রিপশন, এরকম অনেকগুলা ইনফরমেশন অ্যাড। আমি যদি এখন আমার বিএস যাই, বিএস করে দেখেন আমার এখানে জেসন ফাইলের মধ্যে আমার সেই ডেটাটা আছে। যদি আমি এখান থেকে জেসন ফাইল থেকে ডাইরেক্ট ডিলিট করি, আর এখানে যদি আমি আবার রিলোড করি, দেখবেন এই ডাটাটা ডিলিট হয়ে গেছে। আমি জেসন ফাইল ডিলিট করে দিচ্ছি। এই যে আমি যে অ্যাপ্লিকেশনটা রান করছি, আপনারা দেখেন এখানে দেখেন অনেকগুলো এপিআই কল, খেয়াল করছেন? এপিআই কলগুলো খেয়াল করছেন? আচ্ছা, তো এই যে আমি এপিআইটা একটা এন্ডপয়েন্ট আমার বানাইছে, ফার্স্ট এপিআই একটা সুবিধা হচ্ছে, ফার্স্ট এপিআই হচ্ছে আপনার ডিফল্ট একটা ডক্স দিয়ে দেয়, এটাকে স্লাইডার ডকুমেন্ট। আপনি যখন এপিআই প্রজেক্টগুলো লিখতেছেন, তার ডিফল্ট আপনাকে সেই এপিআই ডক্সটা বানায় দিচ্ছে। তো আপনি যদি যে লোকাল হোস্ট ডক্সে যান, তাহলে আমি এই এন্ডপয়েন্টে যে লোকাল হোস্ট দিয়ে দিচ্ছি, লোকাল হোস্ট আর এপিআইটা। এখন যদি আমি একটা টাস্ক ক্রিয়েট করি, টাস্ক 2, তারপর এখানে আমি সামথিং লেটার ধরেন আমি হচ্ছে ডেট দিলাম, অ্যাড করলাম। দেখেন আমার একটা টাস্ক ক্রিয়েট হয়েছে, রাইট? টাস্ক 2 এই যে ফর্ম ফিল টাস্ক ক্রিয়েট হয়েছে, আমি যাই, আমার এখানে দেখেন এটা বলতে যে টাস্ক সামথিং চলে আসছে। এখন স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিং আছে। আমি এই যে টগল করলে স্ট্যাটাসটা কমপ্লিট। আমি যদি টগলটা দেখি, এখানে দেখবেন হচ্ছে আমি এটা ক্লিন করে দিলাম, এখানে যে একটা বাটন আছে ক্লিক করে, আবার যদি প্রিজার্ভ করতে চান তাহলে আপনি এই যে লক প্রিজার্ভ তো সবাই লাইক টেস্ট করে নেন। কারণ এটা কিন্তু আপনাদের ভাইভাতে আমি জিজ্ঞাসা করব যে আমাকে দেখা কোথায় ডিটেইলসটা আছে, ঠিক আছে? তো এখন এই যে দেখেন আমি টগল করছি, টগল জিনিসটা কি? আপডেট রিকোয়েস্ট, রিমেম্বার এটা আপডেট রিকোয়েস্ট। এখন দেখেন কমপ্লিট হয়ে গেছে। পেলোডের স্ট্যাটাসটা কমপ্লিট পাঠাচ্ছে। এখন আমি ভিতরে যাই, দেখেন আমার স্ট্যাটাসটা কমপ্লিটেড দেখাচ্ছে, ঠিক আছে? আপডেট হয়েছে। এখন আমি এন্ড পয়েন্টে আবার ব্যাক করি হেডারসে। রিমেম্বার আমাদের এই প্রিভিয়াসলি আমরা হেডার্স করছিলাম, হেডার্সের মধ্যে দেখেন আমি যে রিকোয়েস্ট একটা ক্যাচ রিকোয়েস্ট কিন্তু করি, কারণ আমার কিন্তু এন্টায়ার বডিটা চেঞ্জ করি না, জাস্ট একটা পার্ট চেঞ্জ করি, তারপরে ক্যাচ রিকোয়েস্ট। আপনাদের যদি এরকম হয় যে আপনি এন্টায়ার বডিটা চেঞ্জ করতে চান, জাস্ট ইউজার আইডি বাদে আপনারা কোড রিকোয়েস্ট করতে পারেন। আপনি যদি ইন্ডিভিজুয়াল যদি কোড রিকোয়েস্টের মাধ্যমে করতে চান, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এখানে একটা জিনিস হচ্ছে টাইমিং। So একটা জিনিস খেয়াল করছেন, এখানে হচ্ছে আমার এই যে 7.54 মিলিসেকেন্ড ইয়া হচ্ছে। আপনাকে যদি আমি কোশ্চেন করি যে আপনি এপিআই টাইমিং কত, আপনি F2 থেকে কিন্তু এপিআই টাইমিংটা দেখাতে পারেন। আমার এপিআই টাইমিং এত সেকেন্ড। সবাইকে বুঝতে পারতেছি? So দেখতেছেন এখানে যে অনেকগুলো ওয়ার্নিং দিচ্ছে, বাট হোয়াটএভার, সমস্যা নেই। ওয়ার্নিং গুলো আসে হচ্ছে যদি আমি এমন কিছু ইউজ করি যেটা হচ্ছে মানে ডেপ্রিকেট হয়ে যাবে, সেগুলো হচ্ছে ওয়ার্নিং আকারে দেখাতে পারে। যেমন আমি একটা ফাংশন ইউজ করলাম ডেপ্রিকেট হয়ে যাবে। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে সো ফার? সবাই কি বুঝছি? আচ্ছা, তাদের অ্যাটেন্ড করুন। টাইম তো শেষ হয়ে গেছে। क्योंकि माइक्रोफोन ऑन করে রাখছে। হাত তুলেন তো লাস্টে পরে কারা আছে। আচ্ছা আমি আবার কল করছি। আফিফা, সুদীপ্ত শাহ, সুলাইমান মুন্না, রায়াত মাহমুদ, শাম্মী, then সাব্বির, মাহিয়া, then Ali, then Rafi, Badhon,
রাবেয়া, রাবেয়া, মাহি, yes sir, তনয়, তনয়, then ইউসুফ, then ইউসুফ, জ্যোতির্ময়, জ্যোতির্ময়, নওশীন, নওশীন, Yes, sir. নুসাদ, মুশাদ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে। So কারো মেবি হলো মাইক্রোফোন অন আছে সমস্যা? স্যার, এখানে রিপিট হবে না কথা ও সমস্যা নেই। রেকর্ড রেকর্ড দেখতে যে আপনাদের এটা আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে এটাকে ইয়া করবেন। আমি আপনাদের জায়গায় আমি আপনাদের জায়গায় থাকলে হচ্ছে আমি হচ্ছে এলএলএম নোটবুক অ্যালার্ম, নোটবুক এলএলএম নোটবুক অ্যালার্ম, নোটবুক এলএলএম আমাদের তো এত কিছু ছিল না, আপনাদের তো অনেক অ্যাডভান্স টুলস আছে। আপনার এলএলএম এর মধ্যে দিবেন, দেখবেন হচ্ছে সুন্দর একটা ভিডিও বানায়। হ্যাঁ, অডিও জেনারেট করে। তাসমিয়া আঞ্জুম, আপনি না? হ্যাঁ মাইক্রোফোন অন করে। আচ্ছা সমস্যা নেই, আমরা একটু ফোকাস করি আমরা। তো আমরা হচ্ছে একটা জিনিস কি করলাম, আপডেট করলাম। এখন কোশ্চেন হতে পারে স্যার রিড অপারেশনটা কিভাবে হচ্ছে। তো আমি যদি এই যে আমার পেজ থেকে রিলোড করি, দেখবেন এই যে টাস্ক রিড করতেছে। তো এখানে হচ্ছে আমি এন্টার লিস্টটা রিড করতেছি। আমি ইন্ডিভিজুয়াল কোনো পেজ নাই রিড করার, তো আমি ওটা দেখাইলাম না। বাট আমি এখানে যদি আমি মাল্টিপল টাস্ক অ্যাড করি, লাইক ফর এক্সাম্পল আমি আরো দুটো টাস্ক অ্যাড করলাম, খেয়াল করছেন এখানে হচ্ছে প্রতিবার হচ্ছে কল করতেছে টাস্ক এনকোয়ারিটা, এটা আমার ক্রিয়েট করার জন্য। এন্ড যদি আমি রিলোড দিই, যে আমার টাস্ক এনকোয়ারিটা কল করে আমার রেসপন্সে দেখেন আমার সবগুলো টাস্ক আছে। খেয়াল করছেন? আচ্ছা রিমেম্বার আমি হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে মাল্টিপল ডিলিট একসাথে করা উচিত না। তো এখন দেখেন আমি যদি এই যে ধরেন এই তিনটা টাস্ক আমার কমপ্লিট, মানে যে টগল করে আমি কমপ্লিট করে দিলাম। তো আমি যদি ক্লিয়ার কমপ্লিটে চাপ দিই, আমার কি এই তিনটা টাস্ক ডিলিট হয়ে যাবে না? আমরা কি করতে পারতাম, একটা এন্ডপয়েন্ট বানাইতে পারতাম যেখানে হচ্ছে মাল্টিপল ডিলিট একসাথে করতেছি। ওই এন্ডপয়েন্টটা যদি কোনো কারণে কাজ ফেল করতো, তাহলে কিন্তু একটা এমন একটা স্টেট থেকে যেত যেটা হচ্ছে থাকা উচিত না। লাইক আপনি ধরেন একটা ফাইল ডিলিট করতে চাইছেন, কিন্তু আপনার ফাইলটা ডিলিট হয় না। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অপারেশন। ক্রিয়েট আর ডিলিট অপারেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি ইন্ডিভিজুয়াল এপিআই কল করি। আপনি দেখেন আমি যখন ক্রিয়েট ফাংশনটা কল করছি, দেখেন আমরা ইন্ডিভিজুয়াল এপিআই কল করছি। ইন্ডিভিজুয়াল এপিআই কল করার রিজনস কি? আমাদের স্মার্ট টুলসে হয়তো আমরা অ্যাডভান্স কিছু ইউজ করতেছি না, বাট যারা লার্জ অ্যাপ্লিকেশনস গুলো বানায় তারা অলওয়েজ হচ্ছে একটা রিটার্ন মেকানিজম থাকে। ধরেন আপনি একটা আপনার গুগল অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, ফর এক্সাম্পল গুগল অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করা যায়, আপনি রিকোয়েস্ট রাখুন, রিকোয়েস্ট রাখার পরে গুগল অ্যাকাউন্টটা ফর সাম রিজন ডিলিট হইলো না, আপনি ইজিলি গুগলকে মামলা দিতে পারবেন। বাংলাদেশে এটা পসিবল না, বাট বাইরের দেশে ইউএসএ বা ইউকে ওরা ইজিলি গুগলকে সু করতে পারে যে আমার ডেটা আমি ডিলিট করতে বলছি, ও ডিলিট করে দেয়। সো এই জন্য ওরা কি করে, এরকম টাইপ সেনসিটিভ অপারেশন যেগুলো থাকে সেগুলো হচ্ছে রিট্রাই মেকানিজমে রাখা। যদি কোনো ধরনের ফেলিওর হয়, সেটা ব্যাক এন্ডে অটোমেটিক রিট্রাই করা হয়। সেটাকে কিউ ড্রিভেন থাকে, মানে একটা রিকোয়েস্ট আপনার আপনি যে দেখবেন কখনো মানে ডিরেক্টলি বলে না যে আমরা এখন ডিলিট করে দিচ্ছি, কিছু কিছু অ্যাকাউন্ট কিন্তু এখন ডিলিট করে, বাট গুগল বা ফেসবুক আপনাকে কিন্তু বলে যে 30 ডেজ এর মধ্যে ডিলিট হয়ে যাবে। 30 ডেজ এর মধ্যে আপনি মন চেঞ্জ করলে আপনি চাইলে ইয়া করতে পারেন, বাট 30 ডেজ এর মধ্যে যাবে। ওই 30 ডেজ এর মধ্যে ওদের যে ব্যাক এন্ড যে অপারেশন ওরা হচ্ছে ওই সিস্টেমটাকে রেডি করে, হয়তো এটা একদিন বা 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যেই রেডি হয়ে যায়। যদি কোনো কারণে ফেলিওর হয়, সেই ফেলিওরগুলো হচ্ছে আগে থেকে অ্যাকোমোডেট করে ফেলে। লেটার হচ্ছে 30 ডেজ এর মধ্যে যদি এমন কোনো ফেলিওর হয় যেটা ধরুন আপনার কিছু একটা করা লাগবে, সেটা হচ্ছে আপনাকে মেইল আসবে যে আপনার ডিলিটটা হইতে পারলো না ডিউ টু আপনার এখানে আপনি লক করে রাখছেন। তখন হচ্ছে আর ওরা লায়াবল থাকে না। যদি আপনি মামলাও করেন, ওরা আপনাকে বলবে যে আপনার এই কারণে হয় নাই, ওটা আপনি সুখান, আপনার আপনি হয়তো মামলা ব্যাক করতে। আচ্ছা এখন এই যে আমরা রিকোয়েস্টগুলো করলাম, এখন যদি আমি আপনাদেরকে ভাইভাতে বলি যে আপনি পোস্টম্যানের মাধ্যমে রিকোয়েস্টটা করেন, পোস্টম্যানের মাধ্যমে কি রিকোয়েস্টটা করতে পারবেন? আচ্ছা তো আমি ধরুন এই রিকোয়েস্টটাই রেপ্লিকেট করতে চাই। ফর এক্সাম্পল টাস্ক 1 এই টাস্ক 2 অ্যাড, দেখেন এখানে যে টাস্ক আসছে এই রিকোয়েস্টটা আমি পোস্টম্যানে রেপ্লিকেট করতে চাই। তো আমি যদি এখানে কপি করি, এখানে দেখবেন কার্ড নামে কপি করা যায়, কপি অ্যাজ কার্ড, সবাই কি দেখতেছি? সো এই কপি অ্যাজ কার্ডটা যদি আমি নেই, দেন যদি আমি পোস্টম্যানে যাই,
তো ইউআরএলটা হয়তো আমাদের চেঞ্জ করা লাগতে পারে যেহেতু ইউআরএলটা একটু ডিফারেন্ট। আর খেয়াল করছেন আমি সেটা আমি ইউরো খাইতে আমার বড় হ্যাঁ ইউরো খাইতে বুঝতে পারছি। আমাকে কার্ডটা অন্যভাবে করতে হবে। এটা হচ্ছে কপি করে কার্ড। তো ব্যাশ কার্ড করলাম, ব্যাশটা এক্স দিবে হ্যাঁ। তো আমার ব্যাশটা নিছে, সেখানে দেখেন আমার যে ব্রাউজারে যতগুলো হেডার ছিল সবগুলো হেডারই কিন্তু চলে আসছে। তো আমরা যখন হচ্ছে ওই যে আমাদের এপিআই ডিবাগ করা লাগে কাস্টমার এন্ড থেকে, তখন আমরা কি করি কাস্টমার ইউজারে ইমুলেট করা যায়, মানে কিছু সফটওয়্যার ইমুলেট অপশন থাকে, সাপোর্ট যারা থাকে তারা ইমুলেট করতে পারে। আমরা যখন কার্ড নিয়ে আসি, কার্ড নিয়ে এসে আমরা তখন এটাকে চেক করে দেখি। দেখেন আমি কিন্তু এই যে টাস্ক 2 দিয়ে জাস্ট ডিউ ডেট বডিতে ছিল, রাইট? তো আমি এখন যদি এমপিআই করবে আই থিংক এটা ফেল করবে। আচ্ছা এটা ক্রিয়েট করবে, তো লোকাল এই যে বডি করে আছে। আচ্ছা ঠিক আছে। সো দেখেন টাস্ক 2 আরেকটা ক্রিয়েট হয়েছে। আমি যদি আমার জেসন ফাইলটাতে যাই, দেখবেন এই যে টাস্ক 2 নামে আরেকটা ফাইল ক্রিয়েট, একটা টাস্ক ক্রিয়েট হয়েছে পোস্টনের মাধ্যমে। খেয়াল করছেন? তো আমি আরো কিছু ক্রিয়েট করি, ধরেন টাস্ক 2, টাস্ক এসআর, তারপর টাস্ক সিপিডি, সিপিডিপি। আমি অনেকগুলো টাস্ক ক্রিয়েট করলাম। এই টাস্কগুলো দেখেন আমার এখানে ডেটাবেসে শো করছে, বাট ফ্রন্ট এন্ডে কিন্তু আমার দেখাবে না, ইমিডিয়েটলি দেখাবে না। আমাকে কি করতে হবে, রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পরে দেখেন আমি যে পোস্টম্যান দিয়ে যে টাস্কগুলো ক্রিয়েট করছি সেই টাস্কগুলোই কিন্তু আমি এখানে করতে পারি। তো আপনাকে যদি আমি কোশ্চেন করি যে আপনি পোস্টম্যান দিয়ে ক্রিয়েট করে দেখান, আশা করি পারবেন। ঠিক আছে? এখন যদি বলি যে পোস্টম্যান দিয়ে ধরেন আপডেট করে দেখান বা ডিলিট করে দেখান, সেক্ষেত্রেও সেম প্রসেস। ধরেন আমি এখানে যে এইটা যদি ডিলিট করি, এই যে এন্ড পয়েন্টটা আসলো, এটাকে আমি কপি অ্যাজ ব্যাশ নিলাম, দেন ইম্পোর্ট করলাম। সেখানে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে ডিলিট হয়ে গেছে। আগেটা ছিল পোস্ট, এটা হয়ে গেছে ডিলিট। এখন যদি আমি এই আইডিটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে, এটাকে যদি আমি আবার ডিলিট করতে চাই, এখানে বলবো যে টাস্ক নট ফাউন্ড, কারণ আইডি তো অলরেডি ডিলিট হয়ে গেছে। তো আমি যদি এক্সিস্টিং একটা আইডি নিয়ে আসি, ফর এক্সাম্পল আমি এখান থেকে এই আইডিটা নিলাম, এই আইডিটা নিয়ে আমি এই আইডিটা ডিলিট করছি। খেয়াল করছেন? ডিলিট নো কন্টেন্ট, এটা জাস্ট ডিলিট হয়ে গেছে। ডিলিটে কোনো মেসেজ পাঠানো লাগে না, জাস্ট ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এখানে আসি, যে আইডিটা মাত্র নিলাম ওই আইডিটা দেখেন এখন আর পাওয়া যাচ্ছে না। আমি যদি আবার এই আইডিটা নিই, এই আইডিটা যদি দেখতে পাচ্ছেন ডিলিট করব এখন। তো এখান থেকে আমি যদি এই আইডিটা এখন আবার ডিলিট করে দিই, তো আপনি দেখবেন আমার ফাইল থেকে ডিলিট হয়ে গেছে। মানে এটা জাস্ট আমার একটা ডেটাবেসের একটা এক্সাম্পল না। আচ্ছা ফার্স্ট আমি একটু বেশি নেব, জাস্ট আপনাদের আচ্ছা ঠিক আছে চলে যাবে। ফার্স্ট আমি একটু বেশি নেব এখানে একটা জিনিস দেখানোর জন্য যে ব্রেকডাউনটা, এমবিসি প্যাটার্নের যে ব্রেকডাউনটা। তো দেখেন এখানে হচ্ছে আপনারা বাসায় গিয়ে কিন্তু এইটা একটু নিজেরা রান করে টেস্ট করবেন নিজেরা নিজেরা। তো এখানে হচ্ছে আমি স্কিমা ধরে আসছি, স্কিমাদের মধ্যে আমার টাস্কটা দেখতে কিরকম হবে, টাস্কের একটা স্ট্যাটাস থাকবে, টাস্কের একটা টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, দেন ডিউ ডেট থাকবে, দেন টাস্ক আপডেট করলে সেটা কিরকম হবে, মানে এসএসএস একটা স্কিমা রাখা হয়েছে। এটা হচ্ছে আমার ডেটাবেসে রিফ্লেকশন হবে। সেই স্কিমাটার উপর বেস করে হচ্ছে দেখেন আমার কাছে একটা মডেল আছে, এই মডেলটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে, মডেলটাই হচ্ছে আপনার যে ডেটাবেসের কনফিগ। এই মডেলের উপর বেস করে আপনার ডেটাবেস ক্রিয়েট হয়। রিপোজিটরিজের মধ্যে দেখেন আমার জেসন রিপোজিটরিজ থাকে। তো একটা অ্যাপ্লিকেশনে যখন মাল্টিপল ডেটাবেস আসে, যখন আমরা এই কোডের থেকে ডেটাকে অ্যাবস্ট্রাক্ট করে ফেলি, ধরেন এখন আমার জেসন টাস্ক রিপোজিটরি, এখন যদি আমি এখানে নোসিকুয়াল দিতে চাই বা AWS DynamoDB টাস্ক রিপোজিটরি বানাতে চাই, আমার এখানে একটা নতুন রিপোজিটরি আছে, সেটা হচ্ছে DynamoDB_repository। আমার কোডে কিন্তু আর কোথাও চেঞ্জ করা লাগবে না, জাস্ট আমি এখানে একটা নতুন পাইথন ফাইল ক্রিয়েট করব DynamoDB। এখানে দেখেন এই জেসন টাস্ক রিপোজিটরিজ এর মধ্যে আপনার সবগুলো ফাংশনে লেখা আছে যে এটা একটা করতেছে। এটা তো কিছুই না, এটা ফাইল আপডেট করতেছিল, রাইট? রিড করতেছিল, রাইট করতেছিল, ডিলিট করতেছিল। এই জিনিসটাই হচ্ছে আমরা যখন DynamoDB এসডিকে ক্লায়েন্টটা ইউজ করব, তখন আমার ফাংশনগুলো সেমই থাকবে। এই ফাংশনগুলোর উপর বেস করে আমি জাস্ট হচ্ছে আমার DynamoDB-টাকে কল করব, রিড অপারেশন, রাইট অপারেশন, ডিলিট অপারেশন ওগুলোকে করব। আচ্ছা এটা আই থিংক আমি একটা ইন্টারফেস করছি, ইন্টারফেসটা নাই, ইন্টারেস্টিং। বাট জাভাতে হচ্ছে জেনারেলি আমরা যেটা করি একটা ইন্টারফেস ক্রিয়েট করি।
ডেটাবেজের ইন্টারফেস আপনারা কি জাভাতে এগুলো পড়ছিলেন যে ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেস তো জেনারেলি হচ্ছে একটা ডেটাবেজের ইন্টারফেস ক্রিয়েট করা অলওয়েজ হচ্ছে ডেটাবেজ ইন্টারফেস ক্রিয়েট করে করা হয় পাইথনে করা লাগে না পাইথন কিন্তু ওপি ল্যাঙ্গুয়েজ হাইলি না মানে পাইথন হচ্ছে আপনার যে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে ওপি ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা সি শার্প বাইরের দেশে জাভা সি শার্প হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মানে যেমন ইউরোপিয়ান সব কান্ট্রিগুলো আমি দেখছিলাম হচ্ছে সি শার্প খুব ইউজ করে লাইক ডেনমার্ক নরওয়ে ওরা হচ্ছে ডটনেট করে খুবই ফোকাস আবার ইউএস আর অস্ট্রেলিয়ার মানে কান্ট্রিগুলো দেখলাম হচ্ছে জাভাতে খুব জাভা ইউজ করে এন্টারপ্রাইজ ল্যাঙ্গুয়েজ ইউরোপিয়ানরাও জাভা ইউজ করে এরকম না পাইথন জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ড হিসেবে ইউজ করে বাট কম পাইথন পপুলার কেন পাইথন হচ্ছে ওই যে আপনার খুব ফাস্ট লেখা যায় বয়লারপ্লেট কম প্লাস হচ্ছে মেশিন লার্নিং যে টুলগুলো আছে এআই মেশিন লার্নিং এখানে আবার পাইথনের লাইব্রেরি বেশি জাভা বা সি শার্পে কিন্তু অত লাইব্রেরি সো জেনারেলি কি করে একটা হাইব্রিড স্ট্রাকচার থাকে যেরকম পাইথন বেস মাইক্রো সার্ভিস গুলোতে হচ্ছে আপনার যে এমএল বেস গুলো থাকে আর যেখানে হচ্ছে একটু সলিড মাইক্রো সার্ভিস লাগে মানে কোর অ্যাপ্লিকেশন গুলো অলওয়েজ জাভা দিয়ে বানানো ট্রাই করে জাভা বা সি শার্প যারা একটা ম্যাচুর কোম্পানিগুলো আর যেগুলো হচ্ছে চাইলে স্টার্টআপ টাইপগুলো হচ্ছে পাইথন দিয়েই করে সো ল্যাঙ্গুয়েজটা এখন আর ম্যাটার করে না হলো বাট আমি আপনাদেরকে বলবো যে যদি পারেন জাভা বা সি শার্প নিজেদের পাইথনের প্রফিশিয়েন্সি পাশাপাশি জাভাতেও একটু চাইলে মাস্টারি করার ট্রাই করবেন বাংলাদেশে কিন্তু জাভার স্কোপ অনেক কম বাংলাদেশে আমি মেজরিটি দেখলাম হচ্ছে যে মান স্ট্যাক মানে জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট আর পাইথন এগুলোই একটু বেশি চলে কারণ আমরা হচ্ছে মেজরিটি সব স্যাস ড্রিভেন আর কি যে সার্ভিস বেস কোম্পানির মতো কাজ করে আচ্ছা তো আপনারা একটু বাসায় গেলে দেখবেন আর আমি হচ্ছে এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলোই হচ্ছে দেখবেন এখানে MVC API লেকচার নামে একটা এমডি ফাইল আছে তো আপনারা একটু এই ফাইলটা ভিউ করেন তো আমি এখানে আপনাদের একটু দেখাই আমি দেখাচ্ছি তো আমি স্মার্ট টুলসে যাই ডক্স এর ভিতরে যাই তো ডক্স এর ভিতরে লেকচারে যাই লেকচারে ভিতরে MVC API লেকচার এই যে এতক্ষণ ধরে যা যা বললাম সবকিছু এখানে আছে এখানে একটা জিনিস ডিফারেন্ট আছে সেই জিনিসটা আপনাদের জন্য রাখলাম যে MVC ফ্লোটা রিমেম্বার আমি এখানে একটা ফ্লো দেখাইছিলাম যে কিভাবে ডেটাটা যাচ্ছে ওই ডেটাটা হচ্ছে আমি এখানে একটা UI তে একটা ডায়াগ্রামের মতো আছে এটা ধরে তো টাইম লাগতেছে বাট আছে এগুলো চান এত টাইম আচ্ছা এখানে ইমেজ স্লো নাকি তাহলে স্যার নেক্সট টাস্কটা হচ্ছে গ্রামার ভার্সনটা দেখো আর যারা টিমে কাজ করতেছেন তারা একটু হাত তুলুন আচ্ছা টিমে কাজ করলেও কিন্তু এখানে কিন্তু আপনাদের স্পেসিফিক ইউজ কেসগুলো আর নিডগুলো বানাবেন এখন আপনাদের টিমে কি নিয়ে কাজ করতেছেন জানেন আচ্ছা ব্লাড ডোনেশন ম্যানেজমেন্টে ইউজার আছে দেন ডোনেট করতেছেন ডোনেশন একটা অপারেশন আছে দেন হয়তো অ্যাডমিন একটা প্যানেল আছে রাইট তো এক একটা কাজ এক একজন করে মানে এক একটা ফুল কাজটা লাইক ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এইভাবে করে এক একজন করে যেন আপনাদের একটা ফ্লো আইডিয়া হয় ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড সব করে তো কি বুঝতে পারছেন আচ্ছা পার্সোনাল মেথড এটা হচ্ছে unable to render rich display data বলতেছে বাট কেন বলতেছে তাই আমি বাকি কিছু করব এই যে আসলে তো এখানে দেখেন MVC প্রসেস সো এই যে রেস্ট থেকে কল করতেছে কন্ট্রোলারে যাচ্ছে কন্ট্রোলার থেকে সার্ভিসে যাচ্ছে সার্ভিস থেকে রিপোজিটরিতে যাচ্ছে দেন হচ্ছে আমাদের ফাইল সিস্টেম task.json দেন আবার ব্যাক করে যাচ্ছে আর যদি কন্ট্রোলার থেকে ওই ডেটা না পাই তাহলে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে HTTP রিটার্ন করে দিচ্ছে যে ডেটা নাই আর এখানে আপনারা যে ফ্রন্ট এন্ডের ফ্লোটাও দেখবেন ফ্রন্ট এন্ডের ফ্লোটাও কিভাবে কাজ করতেছে লাস্ট হচ্ছে একটা এন্টার কোড দিলাম হাই লেভেল কোড যেটা হচ্ছে এন্ড টু এন্ড ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড তারপর জেসন হচ্ছে আমাদের ডেটাবেস জেসন ডেটাবেস পুরোটা কিভাবে যাচ্ছে এখানে একটা আইডিয়া দেওয়া হবে তো ফ্লো ডায়াগ্রামটা দেখলে আশা করি আপনাদের একটা আইডিয়া হবে তো আপনারাও ট্রাই করবেন হচ্ছে ডকুমেন্টেশনের কাজগুলোকে একটু এমফাসাইজ করা লাইক এই যে আপনারা কাজগুলো করতেছেন এগুলো ডক্স বানানো আর একটু ভিজুয়াল ডক্স করে সবচেয়ে ভালো লাগে marmaid.js আছে যেটা হচ্ছে MD ফাইলের মধ্যে ডাইরেক্ট লেখা যায় ChatGPT দিয়ে করবেন তো জাস্ট আপনাকে একটা ডায়াগ্রাম বানাই দিবেন আর কোনো কোশ্চেন আচ্ছা
নেক্সট অ্যাসেসমেন্টটা হচ্ছে আমরা নেক্সট থার্সডে বা স্যাটারডে হবে না, অথবা আমরা নেক্সট উইকে পরে লিখে দেবো, বলে রাখলাম। বাট আমি আপনাদের সবাইকে এনকারেজ করব কাজ এখন থেকেই শুরু করে দেন, কারণ শেষ করতে টাইম লাগবে। লাস্ট মোমেন্টে গিয়ে কাজ করতে গেলে দেখবেন অনেক রকম ইস্যুস বের হচ্ছে, যেটা হচ্ছে সলভ একদিনের মধ্যে করা পসিবল। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ এক্সট্রা টাইমের জন্য। আসসালামু আলাইকুম স্যার। সবাই অ্যাটেন্ডেন্স তো দিচ্ছি আশা করি।